হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই। বিয়ের আগে মেয়েদেরকে আগলে রাখতে পারে সবাই, ভাই রাখতে পারে, বোন রাখতে পারে, মা বাবা রাখতে পারে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ রাখতে পারে না। এই কথাটা তোমরা মেয়েরা কবে বুঝবে? তোমরা ভাইয়ের কথা শুনে সংসারে অশান্তি করো, তোমরা বোনের কথা শুনে সংসারে অশান্তি করো, তুমি মা বাপের কথা শুনে সংসারে অশান্তি করো। একটা কথা জেনে রাখবে, যতক্ষণ স্বামী আছে ততক্ষণ তুমি এই অশান্তি করে মজা পাচ্ছ, হাসি নিচ্ছ, ভাই বোনের কথা শুনে তুমি পার পেয়ে যাচ্ছ। যেদিন তোমাকে তোমার স্বামী লাথি মেরে ঘর থেকে বার করে দেবে, সংসার থেকে সরিয়ে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে মা কতটা আপন, বাবা কতটা আপন, ভাই কতটা আপন, বোন কতটা আপন। এমন অনেক হয়েছে আর হবে, হচ্ছে। তাও আমার মায়েরা, আমার বোনেরা বুঝতে চায় না, বুঝতে পারে না। স্বামীর সঙ্গে অশান্তি, স্বামীর দুঃখ কষ্টকে বুঝতে চায় না, স্বামীকে মেরে ফেলতে চাই, স্বামীর সঙ্গে অশান্তি, স্বামীর রাগকে বুঝতে চাই না, স্বামীর সংসারে উন্নতি কীভাবে আসবে সেটা বুঝতে চাই না। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, তোমরা ইসলামের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। স্বামীর পায়ের তলে জান্নাত। স্বামী যদি দুঃখ পায়, তুমি মরেও শান্তি পাবে না। তাই তুমি যতই সুন্দরী হও, যতই অহংকারালা মেয়ে হও, তোমার কিছুই থাকবে না একমাত্র তোমার স্বামী ছাড়া। তাই তুমি স্বামীর সঙ্গে খুশি মনে বুঝতে শেখো। স্বামীর কাছে স্বামীর কাছে যদি ভুল স্বীকার করো, তাতে তুমি খারাপ মেয়ে হবে না, ভালোই মেয়ে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে। ভুল তো মানুষেরই হয়। তাই আপনারও ভুল হয়েছে, আপনি ক্ষমা করতে শিখুন, আপনি স্বামীকে বুঝতে শিখুন, স্বামীর কাছে ক্ষমা চান, নিশ্চয় তুমি ভালো হয়ে যাবে। তুমি ক্ষমা পাড়তে শিখো, ক্ষমা চাইতে শিখো, তোমার স্বামী অটোমেটিক তোমার কাছ থেকে তোমাকে ভালোবাসবে। তাই এমন কিছু করো না, এমন কিছু ভেবো না যে তোমার স্বামী তোমার ওপর আগুন হয়ে জ্বলে থাকুক।